নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড ফ্রুট শরবত। এই শরবতটা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, এই গরমে কিন্তু একদম জমে যাবে। তাহলে চলুন দেখে নিই আমি এই শরবতটা কিভাবে তৈরি করছি। শরবতটা তৈরি করার জন্য এখানে আমি আগে থেকেই কিছুটা সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা যখন ভিজে যাবে ভালোভাবে, তখন একটা পাত্রের মধ্যে আমি জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাবুদানাগুলো। এবার আমি এটাকে জাল করে নেব। 5 থেকে 6 মিনিটের জন্য আমি ভালোভাবে জাল করে নেব, যাতে সাবুদানাটা ভালোভাবে হয়ে যায় আর একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়। ঠিক এরকমভাবে দেখুন, আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি। এবার জলটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব। আর এখানে আমি 250 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। মিষ্টিটা যে যেমন পছন্দ করবেন সেই হিসাবে কিন্তু এখানে চিনির ব্যবহারটা করবেন। আমি এখানে যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি, তার জন্য চিনিটাও কিন্তু আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। আর দুধটা যেহেতু আগে থেকে জাল করা ছিল, তাও আমি আবার একটু জাল করে নিয়েছি ভালোভাবে। আর চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে সাবুদানাটা দিয়ে দেব। সাবুদানাটা দিয়েও কিন্তু 2 মিনিট আমি আবার একটু ভালোভাবে জাল করে নেব। 2 মিনিট আমি ভালোভাবে জাল করে নিয়েছি। আর আমি এখানে আগে থেকেই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম 1 চামচ। আমি এখানে একটু কম পরিমাণে দিয়েছিলাম, তো আপনারা এখানে 2 চামচ মতো কাস্টার্ড পাউডারটা দেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হবে। আমি পরে দিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু শ্যুট করা হয়নি। এবার আমি দুধটাকে জাল করে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না দুধটা ভালোভাবে গাঢ় হয়ে যাচ্ছে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুধটাকে ভালোভাবে জাল করে নামিয়ে নিয়েছি। দুধটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, পুরোটা কিন্তু এখনও ঠান্ডা হয়নি, তার জন্য এখানে গাঢ় দেখাচ্ছে না। আমার হাতে সময় ছিল না বলে আমি তাই তাড়াতাড়ি এটা করে নিয়েছি। আপনারা কিন্তু ঠান্ডা করে তারপরে করবেন। আর এখানে আমি 1 চামচ মতো সবজা সিডস এখানে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই সিডসটা এর মধ্যে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি তরমুজ। তরমুজটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটা আম কেটে নিয়েছি, আমটাকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই আমটাও দিয়ে দেব। আমার কাছে এখানে বেশি ফল ছিল না, তাই আমি এখানে যা ছিল সেটাই ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল কিন্তু এর মধ্যে দিতে পারেন। এবার আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নেব। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এই গরমে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তৈরি হয়ে গেছে কাস্টার্ড ফ্রুট শরবত রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আর একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।